আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদের জন্য একটা কিচেন ব্লগ ভিডিও বানাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি চুলাইতে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ঝাল কুচি, সাদা তেল, সয়াবিন তেল আর স্বাদ মতো নুন আর বড় বড় চাকা চিংড়ে। আমি এখানে লাউ শাক রান্না করব, ওই জন্য আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি, এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ঝালের গুঁড়ি। 1/2 চা চামচের এর একটু বেশি পরিমাণে ঝালের গুঁড়ি, কারণ আমি এখানে কাঁচা ঝাল দিয়েছি। এখন আমি ভালো করে পেঁয়াজ আর আলুটাকে মেখে নিচ্ছি। আমি এতে দিয়ে দিলাম পানি। দেখেন বন্ধুরা, পানিতে বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাউ শাক আর আলু। আমি লাউ শাক আর আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে আমি তরকারিটাকে জাল করে নেব। বন্ধুরা, শাক আর আলুটাকে আমি চেপে চেপে ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি, যাতে শাকটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। আবার চুলাইতে জাল করে নেব। এবার আমি তরকারিটা ওইদিকে চুলায় সরিয়ে দিয়ে এবার এখানে দিয়ে দিলাম আর একটা কড়াই এই চুলাইতে। এবার দিয়ে দিচ্ছি তেল। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা চাপিলা মাছ। মাছটাকে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এবার আমি মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে, এক পাশ উল্টে দিলাম। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে দুই পাশই। এবার তুলে নিচ্ছি। এবার আর একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিলাম কড়াইতে তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পানি।
পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ি, দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, মিশিয়ে কষিয়ে নেব। তেল ফোটা পর্যন্ত মশলাটাকে কষাবো। এবার দিয়ে দিচ্ছি পানি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটাকে জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, তরকারিতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2-3টো কাঁচা ঝাল ভেঙে, দিয়ে আমি ভালো করে তরকারিটাকে জাল করে নেব। তরকারিটা একেবারে শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি জাল করব। অল্প অল্প ঝোল থাকবে। দিয়ে দিলাম ধনিয়ার পাতা, ধনিয়ার পাতা দিয়ে আমি তরকারিটাকে আবারও জাল করে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। এবার আবার চুলায় দিয়ে দিলাম কড়াই, দিয়ে দিচ্ছি আবার চুলাইতে তেল। আমি সয়াবিন তেল দিয়েছি, ওই জন্য কড়াইতে দেখা যাচ্ছে না। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে বেটে নিয়েছি আমি। আমার যেটুকু পরিমাণে লাগবে আমি সেটুকু একসঙ্গে বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর ভিতরে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়ি। আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করব, তার জন্য আমি বেশি করে ঝাল দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সে দেখেন বন্ধুরা, আমার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ পরিমাণে পর্যন্ত তেল না ছেড়ে দেয়। এবার ওর ভিতর দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা, দেখুন বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আলু আর মাছগুলো একসাথে করে দিয়ে দিলাম। আলু আর মাছটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ওদিকে আমার লাউ শাক চুলায় জাল হচ্ছে। লাউ শাক রান্না করতে একটু দেরি হয়। এবার দিয়ে দিলাম পানি। আমি মাছ আর আলুটাকে একটু মশলার ভিতর কষিয়ে দিয়েছি পানি।
এবার আমি তরকারিটাকে জাল করে নেব। আর একটু পানি দিচ্ছি, কারণ আমি এখানে ভালো করে কষাইনি, বেশি করে পানি দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, মাছটা ভালো মতো জাল হয়। এদিকে আমি ওই কড়াইটা ওই চুলোয় দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি লাউ শাক আর চিংড়ি মাছ। এবার এতে দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়ি, সামান্য পরিমাণে। তারপর দিয়েছি একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে, লাউ শাকের উপর দিয়ে। হলুদটা দেওয়ার কারণে আমি যখন এই শাকটা খাবো তখন ভাতগুলো সুন্দর কালার আসবে, আর সরিষার তেলের কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণে ফ্লেভার আসবে, সরিষার তেলের একটা সুন্দর। আমার লাউ শাকটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আমি আবার তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার লাউ শাকের তরকারিটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এদিকে আমি লাউ শাকটা নামিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সেই পাঙ্গাস মাছের তরকারিটা। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি 1 চা চামচ পরিমাণে। এর ভিতর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার পাতা কুচি। আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন। আমি এবার নামিয়ে নেব। এই আমার পাঙ্গাস মাছের তরকারি, এই লাউ শাকের তরকারি, আর এই হচ্ছে সেই চাপিলা মাছের তরকারি, আর এই হচ্ছে টমেটোর সালাদ কেটে নিয়েছি। আমার ভিডিওটাও যদি ভালো লাগে থাকে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।